হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে, অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ। আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা ওয়াজে বলছে আল্লাহর নাম একবার তাকান তো, এটা লিয়া যা ভাইরাল হচ্ছে ভাই, তাহলে ভারতের একটা নায়িকা গিয়ে রাশ্মিকা মান্দানা, এত আবার ওটা তুলে দিস না রে, এই বুড়া হুজুরের আবার কি কয়। একটা মেয়েকে দেখে হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মানে মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না, দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী মেয়ে বলে। আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনের সুন্দরী মেয়েকে একজন কাজে পরিমণি, মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবে, এটা হচ্ছে বাংলাদেশের আইন। আর আল্লাহর আইনে হলো যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে। তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা, আমি কি এমন বেয়াসাইজ কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে দেখছেন? আমি কোয়ার আগে আর বলতেছেন, কে রে ভাই, এটা কে হয়? নর্মালে না সিদার? বুঝতে পারেননি? না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার মাইকের জন্য সে ওয়াজ করবো, ধৈর্য ধরলে কিছু নাই। আমার উপরে যে কয়টা বসে আছি, যে কয়টা আমার উপরে বসতে গেছে, একটাও সিদার নয়, একটা। আগেকার যুগে মায়েরা সিজার করছে, সিজার বুঝি সেটাই। আমার সম্পর্কে এক খালা হয়, খুব কষ্ট পাচ্ছে, বলে সিজারকে না মরে যাবো, মরে যাবো, কিন্তু আমার পেট একটা পরপুরুষ দাঁড়িয়ে আছে কাটতি, মরাই যাবো রে, কিন্তু সিজার করবো না। এই এমন ধৈর্য ধারণ করলো, 2 দিন পরে বাচ্চা নর্মালি হলো। আসলে বাচ্চা সবগুলাই নর্মালি হবে, কিন্তু অধৈর্য হওয়ার কারণে পেট কাটা লাগে, বুঝতেছেন না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ইয়ের কি মনে করতেছেন? সন্তানের যদি বাপই তো সবকিছু করে, মাও কি করে? মাও কি করে?
খালি পেটের মধ্যে আর দুধ খেলে আর তা কিন্তু করে, বাড়ি ঘর সয় সম্পত্তি সব বাপের ধান্দা। ধরে কোন কথা ঠিক কিনা? 2.5 বছর মাও একটু কষ্ট করে, আর 25 বছর থেকে বাপ কষ্ট করে, অথচ বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আর মাথায় ধরে কি জন্য? পরে হাদিস পড়ে দিকে, ওরে বাবা রে, কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা বলে পথিক, হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলায়, তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যখন যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। একটা ভালো সুস্থ মানুষ তো এইভাবে চলবে না, তোমার চাল চলন থেকে মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে পথিক, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, কারণ ওমর খুঁজবে দুঃখী মানুষকে, কিন্তু দুঃখীরা যদি ওমরকে খোঁজে তাহলে জাহান্নামত যাওয়া লাগবে। ওমর ফারুক যখন বিবির কাছ থেকে উঠে যাবার চায়, বউ হাতটা ধরে বলে, কোথায় যাবেন? বলে, আগে তোমার স্বামী ছিলাম, সব সময় তোমার কাছে থাকতাম গো, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আর ঘুমান যাবে না। গোটা এলাকার মানুষকে দেখতে হবে কে কেমনে আস। বিবি ফোরাতের কোলে যদি একটা কুকুর না খায় মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। মেয়েটা বলতেছে, 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক বলে, মা তুমি কি আসলে পাগলি হইছো নাকি? উমর হলো পৃথিবীর খলিফা, সে উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এগুলা জায়গাত না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, একটা নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন, এ কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে সেই দিন একটা গরিব মানুষকেও ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি যাবে। ভাই ও ভাই, সোনার ভাই, আমার শতকরা 2.5 টাকা তোর রে ভাই, আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2.5 হাজার টাকা রে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা ভাই, আমার 100 কোটি টাকার মধ্যে তোদের 2.5 কোটি টাকা ভাই। তোরা টাকা না নেওয়া পর্যন্ত আমার জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই। প্রত্যেকটা ধনী মানুষ যাকাত দেওয়ার জন্য গরিবের দরজার দরজার যাবে। আর অনেক গরিব আছে, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চাই, তারা যাকাতের টাকা ঘৃণা করে। অনেক গরিব আছে। আমার এক দাদা আছে, মারা গেছে এখন। ওই রোজা যখন থাকতেছিল, কেউ এসে তো ইফতারির দাওয়াত দেয়, তখন দাদা কয়, সারাদিন না খেয়ে তোকে সব দেবো না, আমি ইফতার করবো আর যাবো না। তা আমি যখন মৌলানা হলাম তখন দাদাকে বললাম, দাদা ইফতার করলে সবের কমতি হয় না। দরকার হলে পানি খাই ইফতার করবো রে।
তা পরের বাড়ির যে আমি ইফতার করবো না। মানে এমন বুঝ একটা বুঝিছে। বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে, যদি আপনি বলেন ভাইরা জাকাতের টাকা নিন, জাকাতের টাকা নিব না, মনে করে জাকাত হলো মালের ময়লা। মালের কি ময়লাই তো লিবার চায় না। এক ব্যাগ টেকালে 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। আরে আল্লাহ, গরিব করলে ভালো হতো। আল্লাহ, ধনী হয়ে খালি ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও জাকাতের টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি তো গরিব পাই কিনা। যায় দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা কয় দিলাম সালাম, তুই শুকরিয়া আদায় করিস। 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। আপনি জানেন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের গরিবের দরজা বন্ধ করে আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? অনেক গরিবদের ভুল বুঝাবে, 100 টাকার জন্য ভোট আর এক জাকাত মারবি না, বলে সব ধান্দা বাদ দেন তো। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশে চাই। ধরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, চেষ্টা করেন। ওমর ফারুক বললেন, মা তুমি সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। যেই বলছে তুমি যেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নেই? আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেড়ে চামচা থাকবে? কেন থাকবে না? আল্লাহ জানে। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা জুমার দিনে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ? বলে আপনার দোষ হল আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।